কত বছর বয়সে নামাজ রোজা আবশ্যক হয়? জন্মদিন উপলক্ষে রোজা রাখা কি সুন্নত? চুল দাড়িতে মেহেদি লাগানো কি ভালো? স্ত্রী যদি পর্দা না করেন তাহলে স্বামীর করণীয় কি? তাহলে আর বিলম্ব না করে শুরু করি। আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে। কত বছর বয়সে নামাজ রোজা আবশ্যক হয়? কত বছর বয়সে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে একজন বালক বা বালিকা প্রাপ্তবয়স্ক হন, এ বিষয়ে প্রথম কথা হলো যে বালক বা বালিকা প্রাপ্তবয়স্ক হওয়ার নিদর্শন যখন দেখা দিবে তখন তারা প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচিত হবেন। মেয়েদের বালেগ হওয়ার বা প্রাপ্তবয়স্ক হওয়ার নিদর্শন হলো মাসিক আরম্ভ হওয়া, ছেলেদের স্বপ্নদোষ ইত্যাদি শুরু হওয়া। এই সমস্ত নিদর্শন যখন দেখা দিবে তখন থেকে তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হবে। সেটা কারোর 12 বছর বয়সে হতে পারে, কারোর 11 বছর বয়সে হতে পারে, কারোর 13 বছর বয়সে হতে পারে। যদি এই নিদর্শনগুলো দেখা না দেয় তাহলে সেক্ষেত্রে সর্বশেষ সীমানা হলো 15 বছর। 15 বছর বয়স হলে আবশ্যিকভাবে সে বালেগ হয়ে যাবে। তাহলে প্রাপ্তবয়স্ক হওয়াটা মূলত বয়সের সাথে সংশ্লিষ্ট বিষয় নয়, বরং এর সম্পর্ক হলো বালেগ হওয়ার যে নিদর্শন আছে সেটি দেখা গেছে কিনা, মেয়েদের মাসিক আরম্ভ হয়েছে কিনা, ছেলেদের স্বপ্নদোষ হয়েছে কিনা। সেটি যদি না হয় এবং বিলম্ব হতে থাকে তাহলে সর্বশেষ সীমানা হলো 15 বছর। 15 বছর বয়স হয়ে গেলে তাকে প্রাপ্তবয়স্ক তথা বালেগ ধরা হবে এবং এরপর থেকে নামাজ রোজা সহ ইসলামী শরীয়তের সমস্ত বিধিবিধান তার উপরে প্রযোজ্য হবে। মাইশা আক্তার, আপনি জানতে চেয়েছেন জন্মদিন উপলক্ষে রোজা রাখা কি সুন্নত? জন্মদিন উপলক্ষে রোজা রাখা এটি মূলত আমাদের জন্য সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জন্মদিন উপলক্ষে তিনি সোমবারে সিয়াম পালন করেছেন, জন্মের বারটা উপলক্ষে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়মুল ইসনাইন তথা সোমবার তিনি কেন নফল সিয়াম রাখেন? তখন তিনি বলেছেন যাকা ইয়মুন ওয়ালিদতু ফিহি, কারণ এই দিনই আমি জন্মগ্রহণ করেছি। তো এর মানে এই নয় যে আমরাও প্রত্যেকে যার যার জন্মের বারে রোজা রাখাটা আমাদের জন্য সুন্নাহ, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটি একান্ত তার জন্য খাস। তার প্রমাণ হলো তিনি নিজে এই আমলটি করার জন্য কোনো সাহাবীদেরকে বা সাধারণভাবে মুসলমানদেরকে নির্দেশনাও দেননি, আর তার অনুকরণে সাহাবায়ে কেরাম যার যার জন্মের বার উপলক্ষে রোজা রেখেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। যার কারণে বিশুদ্ধ মত অনুযায়ী প্রত্যেকে যার যার জন্মের বারটাকে কেন্দ্র করে রোজা রাখাটা এটা সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটি খাস। এর পরের প্রশ্নটি হলো চুল দাড়িতে মেহেদি লাগানো কি ভালো? এর উত্তর হলো অবশ্যই। চুল দাড়ি যদি সাদা হয়ে যায় তাহলে সেগুলোতে মেহেদি ব্যবহার করা যেতে পারে, সেটা উত্তম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির সাদা চুল বা দাড়ি দেখে তাকে বলেছিলেন যে এটাকে পরিবর্তন করো, তবে ওয়াজান্নিবুস সাওয়াদ, কালো কালার থেকে বেঁচে থাকবে। তার মানে চুল বা দাড়ি যদি সাদা হয়ে যায় সেটাকে মেহেদির কালার হতে পারে, জাফরানি কালার হতে পারে, ন্যাচারাল কোনো কালার দিয়ে সেটাকে পরিবর্তন করা যেতে পারে। তবে সেটাকে পরিবর্তন করতে গিয়ে যেন কালো বানানো না হয়, কারণ কালো করার মাধ্যমে প্রতারণার আশ্রয় নেওয়া হতে পারে, তার বয়স লুকানোর চেষ্টা হতে পারে, এবং আরও নানা দিক সেখানে, খারাপ দিক হয়তো সেখানে আছে। সেজন্য হাদিসে কালো কালার ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এছাড়া সাদা চুল বা দাড়ি এটাকে অন্য কালার দিয়ে পরিবর্তন করা এটা ভালো। তবে লক্ষ্য রাখতে হবে যে এই কালার আপনি ব্যবহার করছেন সেটা যেন কেমিক্যাল এর কালার, এভাবে কেমিক্যাল কালার না হয় যেটার কারণে চুলের উপরে আলাদা, চুল বা দাড়ির উপরে আলাদা একটা স্তর পড়ে যায়। এরকম যেন না হয় যেটা অনেক পুরু হয়ে গেছে, আলাদা স্তর পড়ে এটা খসে পরবর্তীতে পড়ে, এমন যেন না হয়, তাহলে ওযু গোসল হবে না। জাস্ট কালার হলো এটুকু যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন করেছেন আবিদ হাসান সজল, আপনি জানতে চেয়েছেন স্ত্রী যদি পর্দা না করেন তাহলে স্বামীর করণীয় কি? ভাই আবিদ হাসান, স্ত্রী যদি পর্দা না করেন তাহলে স্বামীর জন্য আবশ্যক হলো তাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করার অংশ হিসাবে পর্দা করার জন্য তাকে নির্দেশ দেওয়া এবং বিনয়ের সাথে, অত্যন্ত স্নেহের সাথে, ভালোবাসার সাথে তাকে আহ্বান করবেন এবং একটা পর্যায়ে গিয়ে তাকে যদি মানানো সম্ভব না হয় তাহলে তাকে নির্দেশ জারি করবেন এবং প্রেসার দিবেন। কারণ তিনি যেহেতু অধীনস্থ, অতএব অধীনস্থদেরকে, পরিবারের সদস্যদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করা এটা পরিবারের কর্তার উপরে দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল অভিভাবক আর তোমাদের প্রত্যেককে যার যার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই জায়গা থেকে তিনি তার স্ত্রীকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। এটা তার বিষয়, সে দেখবে। ব্যাপারটি সেরকম নয়, ইসলাম এইভাবে দেখে না। এভাবে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে সমাজ অপরাধ প্রবণ হয়ে পড়বে, পরিবারগুলো ধ্বংসের দিকে যাবে। এটা প্রথম করণীয়। দ্বিতীয়ত হলো আপনি তাকে
এমন কোনো মানুষের মাধ্যমে বোঝাতে পারেন যে মানুষের প্রভাব তার উপর আছে, তাদেরকে তাকে বোঝাতে পারেন এবং দিনদার পরিবেশে তাকে নিয়ে যাওয়া দরকার, যাতে তিনি সেখান থেকে পর্দার সৌন্দর্য এবং পর্দার বিউটিটা ফিল করতে পারেন, অনুভব করতে পারেন এবং তার ভিতরে সেটা তিনি অ্যাপ্লাই করার, প্রয়োগ করার চেষ্টা যেন তিনি করেন। সেই সাথে মেয়ের বাবা মা অন্য যারা আছেন তাদেরকেও জানিয়ে রাখা উচিত এবং তাদের মাধ্যমেও তাকে পর্দার জন্য প্রেসার দেওয়া উচিত এবং বোঝানো উচিত। যদি তারা নিজেরাই বিপর্দা হন অথবা পর্দার গুরুত্ব না বোঝেন, তাহলে সেক্ষেত্রে যেটি বললাম, অর্থাৎ অন্য কোনো ব্যক্তির মাধ্যমে এবং ভালো দিনী পরিবেশ এবং পর্দার পরিবেশে তাকে নিয়ে পর্দার দিকে আনার চেষ্টা করা উচিত। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করা উচিত। স্বামী স্ত্রী একে অন্যের কাছ থেকে আর্গুমেন্ট আদায় করা, নিজেদের বিভিন্ন চাওয়া পাওয়াগুলোকে পূরণ করা, এটা সবচেয়ে সহজ কাজগুলোর মধ্যে থেকে একটি। এবং যদি প্রকৃত অর্থেই আপনি সেভাবে চাইতে পারেন এবং ভালোবাসা দিয়ে আস্থা অর্জন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কোনো আর্গুমেন্টই তার কাছ থেকে পূরণ করা অসম্ভব নয়।